লস অ্যাঞ্জেলেসে দাবানলের ভয়াবহতা ক্রমেই বেড়ে চলেছে। বাতাসের গতিবেগ বৃদ্ধির ফলে আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা। তবে এই দুর্যোগে বিপদে পড়া মানুষের অসহায়ত্বকে পুঁজি করে ব্যস্ত হয়ে পড়েছে এক শ্রেণীর লুটেরা চক্র। এ পর্যন্ত চুরি ও লুটপাটের অভিযোগে 10 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। লস অ্যাঞ্জেলেসের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নাথান হোচম্যান জানিয়েছেন, আটককৃতদের মধ্যে 3 জনের বিরুদ্ধে 2 লাখ মার্কিন ডলারেরও বেশি মূল্যের মালামাল লুটের অভিযোগ রয়েছে। গত কয়েকদিনে মোট 39 জনকে লুটপাটের অভিযোগে আটক করা হয়েছে। অপরাধ প্রমাণিত হলে অভিযুক্তদের কয়েক বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে প্রশাসন। এ অবস্থায় লুটপাট ঠেকাতে আরও কঠোর অবস্থানে যাচ্ছে স্থানীয় প্রশাসন। জনগণকে সতর্ক করে বলা হয়েছে, এই দুর্যোগের সুযোগ নিয়ে কেউ অপরাধ করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকায় কেউ যাতে সুযোগ নিতে না পারে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা জানিয়েছেন, ন্যাশনাল গার্ডের আরও সদস্যদের দুর্যোগপ্রবণ এলাকাটিতে মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে 400 জন সদস্য কাজ করছে এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর কেভিন নিউসন আরও 1000 সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছেন। দাবানলের মধ্যে লুটপাট করতে গিয়ে ছদ্মবেশ ধারণের ঘটনাও সামনে এসেছে। আটককৃতদের মধ্যে 2 জন দমকল কর্মী সেজে লুটপাটে যুক্ত ছিলেন। এ অবস্থায় পুলিশ সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। শেরিফ লুনা বলেন, আমরা এমন পরিস্থিতির মোকাবেলা করছি যেখানে লুটপাটকারীরা দমকল কর্মীর ছদ্মবেশে অপরাধ করছে। দাবানলে ইতোমধ্যে প্রায় 10,000 ভবন ধ্বংস হয়ে গেছে। বাধ্যতামূলকভাবে স্থানান্তরিত হয়েছে 1,05,000 মানুষ। আক্রান্ত এলাকা নিষিদ্ধ অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে চুরি ও লুটপাট বন্ধে নিরাপত্তা বাহিনী কঠোর নজরদারি চালাচ্ছে। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের ব্লেক চাউ বলেছেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা বাড়ানোর চেষ্টা অত্যন্ত নিন্দনীয়। এমন সময়ে অপরাধীরা সুযোগ নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দাবানলের ভয়াবহতার মধ্যে লুটপাটের এই মহামারী ক্যালিফোর্নিয়ার মানুষের জন্য নতুন এক চ্যালেঞ্জ। প্রশাসনের কড়া নজরদারি এবং কঠোর শাস্তির ব্যবস্থা হয়তো এই অপরাধের লাগাম টানতে পারে। তবে এর মধ্যে প্রশ্ন উঠে এসেছে, দুর্যোগের সময়ে মানুষ কেন এভাবে মানবতার বিপরীতে অবস্থান নিচ্ছে? ভবিষ্যতে এ ধরনের দুর্যোগ মোকাবেলায় আরও সুসংহত পরিকল্পনা ও জনসচেতনতার প্রয়োজন। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।